স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। দাদা নওয়াজ শরীফের সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তনের জল্পনা উস্কে দিয়ে দলীয় প্রধানের পদ ছাড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার শাহবাজের দপ্তর থেকে ঘোষণা করা হয়, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ অর্থাৎ PMLN এর সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজকে ফের দলের সভাপতি করার দাবি জানিয়ে সম্প্রতি একটি প্রস্তাব পাশ করে PMLN পাঞ্জাব শাখা। ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় মৃত্যু হল অন্তত 15 জন নাগরিকের, আহতের সংখ্যা কমপক্ষে 27 জন। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানা গিয়েছে, গতকাল রাত থেকেই বেলগরদ শহর আর তার পার্শ্ববর্তী এলাকায় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয় ইউক্রেনের তরফ থেকে। 26 বছর ধরে নিখোঁজ ছিলেন একটি ছেলে, প্রতিবেশীর বাড়ি থেকেই বন্দি অবস্থায় উদ্ধার হলো সেই ছেলেটি। 26 বছর পর সন্ধান পাওয়া গেল সেই ছেলেটির, প্রতিবেশীর বাড়ি থেকেই বন্দি অবস্থায় উদ্ধার করা হলো তাকে। সেই অপরাধে গ্রেপ্তার করা হয় প্রতিবেশীকে। ঘটনাটি মঙ্গলবার আফ্রিকার আলজেরিয়ায় ঘটেছে। 1998 সালে আলজেরিয়ায় গৃহযুদ্ধ চলাকালীন তিনি নিখোঁজ হয়েছিলেন, যখন তার বয়স ছিল 19 বছর। বর্তমানে তার বয়স 45 বছর। ফ্রান্সের ড্রাগ কিং আমরাকে ছাড়াতে বন্দুকবাজের হামলায় নিহত হয়েছে 3 জন, দুঃখ প্রকাশ করেছে ফ্রান্সের প্রেসিডেন্ট। ফ্রান্সের ড্রাগ সাম্রাজ্যের বেতাজ বাদশাহ মোহাম্মদ আমরাকে ওই ভ্যানে আদালত থেকে জেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। টোল বুথে হঠাৎই একটি গাড়ি পিজন ভ্যানে ধাক্কা মারে। এরপরই সেই বন্দুকবাজরা গুলি করে সেই পিজন ভ্যানের দিকে। এরপরই চম্পট দেয় ড্রাগ কিং ওই ব্যক্তিটির নাম আমরা। ইতিমধ্যেই তার সন্ধানে তল্লাশি শুরু করে দিয়েছে ফরাসি পুলিশ। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এক্স হ্যান্ডেলে লিখেছেন, হামলাকারীদের খুঁজে বের করতে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। তিনি একটি টুইটও করেছেন। লন্ডনের বাস স্টপে আততায়ীর ছুরির আঘাতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত এক বৃদ্ধা। অভিযুক্তর বয়স ছিল 22 বছর। তাকে আটক করা হয়েছে। তিনি ন্যাশনাল হেলথ সার্ভিসে একজন মেডিকেল সেক্রেটারির পদে ছিলেন। ভারতীয় সেনা ফিরে আসায় বিপাকে মইজুর সরকার। ভারতের দেওয়া বিমান ওড়ানোর পাইলট নেই মালদ্বীপে। গাজায় নিহত জাতিসংঘের ভারতীয় কর্মী। গাজার দক্ষিণাঞ্চলে একটি হাসপাতালে নেওয়ার পথে তাদের এক কর্মী নিহত হয় ও অপর একজন কর্মী আহত হয়েছে। এই কর্মীটি ছিল যিনি নিহত হয়েছেন ভারতীয়। নিউ ইয়র্কে জাতিসংঘে ভারতের মিশনের কর্মীর নাম ছিল কর্নেল ওয়াইভ কার্লে, যিনি গাজায় জাতিসংঘের সুরক্ষা ও সুরক্ষা বিভাগের জন্য কাজ করেছিলেন। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহর থেকে এখন 4.5 লক্ষের বেশি ফিলিস্তিনি পালিয়ে গিয়েছে এবং আরও 1 লক্ষ ফিলিস্তিনি উত্তরাঞ্চল থেকে পালিয়ে গিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের ভচান্স্ক সম্প্রদায়ের স্টারিয়াসিয়া গ্রামে খুব কাছ থেকে এক বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করে। ইউক্রেনের খার্কিভে রাশিয়া হামলা করেছে। এই ঘটনায় খার্কিভে নিহতের সংখ্যা বেড়ে 20 জনে দাঁড়িয়েছে। মার্কিন সামরিক সহায়তা আসছে, জেলেন্সকিকে আশ্বাস মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। ইউক্রেনে আকস্মিক সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। ঘটছে হিংসা, ঝরছে রক্ত। সংকটের মধ্যে থেকেই পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর এর জন্য পাকিস্তানের শাহবাজ শরীফ সরকার পাকিস্তান অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকের জন্য 2300 কোটি টাকার অনুমোদন করেছে, কিন্তু তবুও থামছে না সেখানকার অস্থিরতা। মূলত পিওকে জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে যখন ব্যাপক সহিংস বিক্ষোভ চলছে, তখনই এই অর্থের ঘোষণা করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। কানাডার ইতিহাসে সবচেয়ে বড় সোনা চুরির ঘটনায় আরও এক ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেপ্তার করল পুলিশ। এর আগে আরও 2 ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেপ্তার করেছিল কানাডার পিল রিজিওনাল পুলিশ। আর মাত্র কটা দিন তারপরই প্যারিসে শুরু হয়ে যাচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক। প্যারিস অলিম্পিক 2024 গেমসে অংশ নিতে যাওয়া 10,000-এরও বেশি অ্যাথলেটিকরা থাকবে প্যারিসের সুবিশাল অলিম্পিক ভিলেজে। প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিকদের বেলাগাম যৌনতা সামাল দিতে ভিলেজ অ্যান্টি-সেক্স বোর্ডের ব্যবস্থা করছে প্যারিস। ভারতকে হুঁশিয়ারি দিল আমেরিকা। নাম না করে আমেরিকা বলল, ইরানের সঙ্গে চুক্তির জন্য জারি হতে পারে নিষেধাজ্ঞা। চা বার বন্দর নিয়ন্ত্রণ নিয়ে ইরানের সঙ্গে 10 বছরের চুক্তি করেছে ভারত।
তারপরই আমেরিকার নিশানায় ভারত। ভারতের সাথে সম্পর্ক নিয়ে এবার বড় প্রতিক্রিয়া দিলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ, যেটি শুনে পাকিস্তানের গায়ে জ্বালা ধরতে পারে। হাসান মাহমুদ সোমবার জানিয়েছেন, ভারতের সাথে সুসম্পর্ক ছাড়া উন্নয়ন সম্ভব নয়। যদিও বাংলাদেশের হয়ে তিনি এই মন্তব্য করেছেন। পাকিস্তান অকুপাইড কাশ্মীর অর্থাৎ পিওকের জন্য 2300 কোটি টাকারও অনুমোদন করার পরেও কমছে না সেখানকার ক্ষোভ। ঝাঁজ আরও দিনকে দিন বেড়েই চলেছে। পাক রেঞ্জারের গুলিতে মৃত্যু ঘটেছে এ পর্যন্ত 3 জনের। রেঞ্জাররা সেখানে টিয়ার গ্যাস দিয়ে দেখুন কি অবস্থা করেছে শিশুদের পর্যন্ত। ভারতের সতর্কতা মেনেই চীনের প্ল্যানে জল ঢালছে নেপাল। 7 বছরের চেষ্টাতেও সফল হলো না বেজিং। বিশ্বের বিভিন্ন দেশের কাছে ঋণের ফাঁদে পরিণত হওয়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ BRI এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছে ভারতের একটি প্রতিবেশী দেশ, মূলত নেপাল এখনো পর্যন্ত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর এই স্বপ্নের প্রকল্পকে প্রত্যাখ্যান করেছে। ইতিমধ্যেই চীন ও নেপালের মধ্যে BRI প্রকল্প স্বাক্ষরের পর 7 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এ নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নেপাল স্পষ্ট জানিয়েছে তাদের দেশে কোনো BRI প্রকল্প শুরু হয়নি। যৌথভাবে জাপানের টেলিকম কোম্পানি ডোকোমো এবং NTE কর্পোরেশন, NEC কর্পোরেশন ও ফুজিওৎসু লঞ্চ করেছে বিশ্বের প্রথম 6G প্রোটোটাইপ ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে গত 11 এপ্রিল প্রথমবারের মতো পরীক্ষা করা হয় 6Gর স্পিড। তবে ডোকোমো, NTT, NEC এবং ফুজিওৎসু জানিয়েছে বাণিজ্যিকভাবে 6G পরিষেবা লঞ্চ করতে আরও সময় লাগতে পারে, বেশ কয়েক বছর। আজাদি স্লোগানে মুখর ইসলামাবাদের হাত থেকে মুক্তি চাইছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর অর্থাৎ পিওকের বাসিন্দারা। আধা সেনার গুলিতে মৃত্যু ঘটেছে 3 জন বিক্ষোভকারীর, পুড়ল সেনার গাড়িও। এরকম ঘটনা ঘটছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর অর্থাৎ পিওকেতে। ইন্দোনেশিয়ার জাভায় গরম বাতাসের বেলুন বিস্ফোরণে আহত হয়েছেন 4 জন। পাশ করেও মিষ্টি কাটা, বাংলাদেশের স্কুলে মিষ্টি ফতোয়া নোটিশ ভাইরাল। বাংলাদেশের সেন্ট মার্তাস উচ্চ বিদ্যালয়ে 2024 সালে যারা কৃতকার্য হয়েছে তাদের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করা হয়েছে স্কুলের তরফ থেকে। সেখানে বলা হয়েছে কৃতকার্য শিক্ষার্থীরা যাতে 1 কেজি করে নির্দিষ্ট সময়ের মধ্যে মিষ্টি নিয়ে আসে স্কুলে। বাংলাদেশের ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য প্রণয় বর্মা এবং নানকের মধ্যে বৈঠক ঘটল। মঙ্গলবার সকালে বাংলাদেশ সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপির সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাতের শেষে বাংলাদেশের বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির সাংবাদিকদের বলেন, ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের ভোগান্তি কমাতে এবং ভিসা ব্যবস্থা আরও সহজ করতে ভারতীয় হাই কমিশনারকে অনুরোধ করা হয়েছে। চাবার বন্দরের দায়িত্ব পেল ভারত। এই প্রথম বিদেশের কোনো সমুদ্র বন্দরের দায়িত্ব পেল ভারত। আগামী 10 বছরের জন্য ইরানের চাবার বন্দর পরিচালনার ভার নিতে চলেছে ভারত সরকার। ভারতের পাশে থেকে আমেরিকাকে কটাক্ষের পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে বেজিং সফরে যাচ্ছেন পুতিন। ভারত ইরানের নয়া চুক্তিতে ফুঁসছে আমেরিকা। মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় নয়াদিল্লি, কিন্তু সেই নিষেধাজ্ঞা কি মানবে তা নিয়ে উঠছে জল্পনা, কারণ আমেরিকার কোনো নিষেধাজ্ঞাই আর ভারত মানতে রাজি নয়। সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হিসাবে লরেন্স ওয়াং বুধবার দায়িত্ব নেবেন। 20 বছরের মধ্যে প্রথমবার নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে সিঙ্গাপুর। রাষ্ট্রসংঘে প্যালেস্তাইনের অন্তর্ভুক্তির সমর্থন করে ভারত, সেই সঙ্গে হামাসকে কঠোরভাবে সমালোচনা করে ভারত। ভারতের তরফ থেকে বলা হয়, ভারত কোনোভাবেই সন্ত্রাসবাদকে সমর্থন করে না। মানবিকতা সংকটে, বন্ধ হোক এই রক্তের হোলি। রাষ্ট্রসংঘে প্যালেস্তাইনের পাশে দাঁড়ালো ভারত।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মন্ত্রিসভায় আনতে চলেছে বড়সড় রদবদল। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে হরপা বানের ফলে মৃত্যু ঘটেছে 41 জনের। গেটস ফাউন্ডেশন থেকে সরছেন মেলিন্ডা গেটস। 2000 সালে তৎকালীন স্বামী বিল গেটসকে নিয়ে আমেরিকায় বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গঠন করেছিলেন তিনি। সেখান থেকেই সরে দাঁড়ালেন তিনি। এই ফাউন্ডেশন থেকে বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের দাতব্য কার্যক্রম পরিচালনা ও আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। গেটস ফাউন্ডেশন জনস্বাস্থ্যের সবচেয়ে শক্তিশালী সংস্থাগুলোর মধ্যে একটি। গ্রেপ্তার করা হয় কুখ্যাত মানব পাচারকারী স্করপিয়ন। ইউরোপের অন্যতম কুখ্যাত মানব পাচারকারী বারজান মাজিদকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার সকালে ইরাকের কুর্দিস্তান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ইংলিশ চ্যানেলে নৌকার মাধ্যমে মানব পাচারের ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই মাজিদ। জেল থেকে মুক্তি পেলেন করোনার রিপোর্ট করা চীনা সাংবাদিক। করোনা অতিমারির উৎসস্থল হিসাবে পরিচিত চীনের উহান শহরের পরিস্থিতি নিয়ে রিপোর্ট করায় তাকে জেলে যেতে হয়েছে। রিপোর্ট করায় জেলে গিয়েছিলেন চীনের সাংবাদিক ঝাং ঝান। সত্য ঘটনা জনগণের সামনে তুলে ধরায় 4 বছরের জন্য জেল খাটেন তিনি। অবশেষে 4 বছর পর সোমবার চীনা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।